Hello students, welcome to my channel English Globe. আজকে আজকে থেকে আমি একটা নতুন ট্রেন্ডের ভিডিও বানানোর ডিসিশন নিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে স্টুডেন্ট লাইফে ইংলিশের ক্ষেত্রে নিজেকে স্ট্রং করার জন্য ইংলিশ নিউজ পেপার রিড করাটা কতটা প্রয়োজন, কতটা ইম্পর্ট্যান্ট। আমরা নানা রকম রাইটিংসের ক্ষেত্রেও লিখে থাকি, কিন্তু বেশিরভাগ লোকে লেজির জন্য তোমরা স্টুডেন্টসরা ইংলিশ নিউজ পেপার পড়তে চাও না। কারোর খুব বোরিং লাগে, কারোর ইংলিশ নিউজ পেপার পড়তে গিয়ে এতবার আটকায় যে ডিকশনারি উল্টাতে উল্টাতে বিরক্ত হয়ে যাও, যার জন্য তোমরা অনেকেই নিউজ পেপার রিড করা থেকে পিছিয়ে আসো। তোমাদের এই হ্যাবিটটাকেই একটু ইন্টারেস্টিং করার জন্য আমি এই ভিডিও করার ডিসিশন নিয়েছি। আমি টাইমস অফ ইন্ডিয়া, আমাদের যে নিউজ পেপার রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই নিউজ পেপার থেকে প্রতিদিন কিছু কিছু আর্টিকেল তোমাদের কাছে উইথ মিনিং তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা নিউজ অবশ্যই দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু কিছু নিউজ যেগুলো ইম্পর্ট্যান্ট আমার মনে হবে বা যেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে নতুন নতুন ওয়ার্ড আমি খুঁজে বার করে দিতে পারবো, সেই রকম কিছু নিউজ আমি তোমাদের সামনে বাংলাতে ডিসকাস করব। প্রথমে ইংরাজি রিড করে দেন বাংলাতে ডিসকাস করব। তাতে করে তোমাদের নিউজ পেপারটা পড়াও হয়ে যাবে, ওই নিউজ পেপার তোমাকে কিনতেও হচ্ছে না, বাড়িতে বসেই ফোন ইউজ করে তোমরা নিউজ পেপার থেকে ইম্পর্ট্যান্ট আপডেটসগুলো পেয়ে যেতে পারো। তাহলে এসো এই ভিডিও শুরু করা যাক। প্রতিদিন আজকের পর থেকে এই ভিডিও আমি দিতে থাকবো। অবশ্যই অবশ্যই তোমরা এই নিউজ পেপারের যে সিরিজ এটা অবশ্যই ফলো করো, এবং দরকার হলে যে ওয়ার্ডগুলো থাকবে তোমাদের মনে হবে যে হ্যাঁ এই ওয়ার্ডটা বেশি ইম্পর্ট্যান্ট, সেই ওয়ার্ডগুলো খাতাতে নোট ডাউন করতে থাকবে। তাহলে দেখবে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম তোমাদের কাছে একটা ওয়ার্ড স্টকও তৈরি হয়ে যাবে। তাহলে এসো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো, ইদানিংকালে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনাকে কেন্দ্র করে, আরজি করের একটি রেপ অ্যান্ড মার্ডার কেসকে কেন্দ্র করে প্রচণ্ড উত্তাল চলছে। নানা রকম বর্তমানে সিবিআই এটাকে উপস্থাপনা করছে, এই পুরো ক্রাইম সিনটাকে কন্ডাক্ট করছে, কিভাবে কি হয়েছে নানা রকম ইনভেস্টিগেশন চালাচ্ছে। তো ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আরজি করের যিনি আগের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, নামটা তোমরা অনেকেই পরিচিত হয়ে থাকবে, তিনি অ্যারেস্ট হয়েছেন। তো সেই সংক্রান্ত একটা রিপোর্ট এখানে নিউজ পেপারের একদম ফ্রন্ট পেজেতে পাবলিশ হয়েছে, ইম্পর্ট্যান্ট নিউজ, তাই আমি সেটাকে ডিসকাস করছি। দেখো, শুরুতে প্রত্যেক নিউজ পেপারের কী হবে, শুরুতে একটা হেডলাইন্স দেওয়া থাকবে, যে হেডলাইন্স থেকে তোমরা বেসিক আইডিয়াটা পাবে যে এই যে আর্টিকেলটা দেওয়া রয়েছে সেটা কিসের উপরে বেস করে দিচ্ছে। দেখো কি দিয়েছে, সিবিআই অ্যারেস্টস আরজি কর এক্স হেড, অর্থাৎ সিবিআই আরজি করের যে এক্স হেড অর্থাৎ আগের যিনি হেড ছিলেন তাকে সিবিআই অ্যারেস্ট করেছে। 3 aids অন করাপশন চার্জেস। আচ্ছা, এইডস, এই যে AIDS, এইডস কথার মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ যে সাহায্যকারী, আরও তার যে সমস্ত সাহায্যকারীরা ছিল তাদের মধ্যে 3 জনকে করাপশান চার্জেস অর্থাৎ দুর্নীতির চার্জেতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইডস মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আর করাপশান কথার মানে হচ্ছে দুর্নীতি। কি বলছে, একটা সাবহেডিং দিয়েছে, হুইস্কড অ্যাওয়ে আফটার ডে অফ কোয়েশ্চেনিং। হুইস্কড অ্যাওয়ে মানে হচ্ছে কাউকে সাডেনলি হঠাৎ করে কোনো জায়গা থেকে নিয়ে চলে যাওয়া, স্থানান্তরিত করা, সেটাকে হুইস্কড অ্যাওয়ে বলা হয়। দ্য ডে আফটার কোয়েশ্চেনিং অর্থাৎ যে প্রশ্ন তার সাথে চলছিল, নানা রকম প্রশ্ন আলাপ, সেটার পরে। সিবিআই অ্যারেস্টেড সন্দীপ ঘোষ, former RG Kar Medical College and Hospital principal, on Monday evening after questioning him the entire day, whisking him away from the Special Crime Branch's offices in Salt Lake CGO complex to the Anti-Corruption Branch's offices at Nizam Palace.
বলছে সিবিআই সন্দীপ ঘোষ যিনি কে ছিলেন ফর্মার মানে হচ্ছে আগের প্রাচীন। তোমরা যারা ফলো করো স্পোর্টস ফলো করো তারাও দেখেছো ক্রিকেটের ক্ষেত্রে আমরা কি বলি যে ফর্মার ক্যাপ্টেন, ঠিক আছে। তাহলে ফর্মার মানে হচ্ছে যিনি আগে ছিলেন, কারণ সন্দীপ ঘোষ তিনি রিজাইন করে গিয়েছিলেন ঘটনার পরে। তো সেই হিসাবে তিনি যে প্রাচীন আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে প্রাক্তন প্রিন্সিপাল, তাকে সোমবার সন্ধেবেলা তাকে কোয়েশ্চেনের পরে তার সারা দিন ধরে তার উপর কোয়েশ্চেনিং চলে এবং তারপরে তাকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস যেটা সল্টলেকে আছে সেখান থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যেখানে রয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেইখানকার অফিসে যেটা রয়েছে নিজাম প্যালেসে যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে সেখানে তাকে স্থানান্তরিত করা হয়, অর্থাৎ সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিজাম প্যালেসে নিয়ে চলে আসা হয় এবং তারপরেই তাকে সোমবার দিনে সন্ধেবেলা তাকে অ্যারেস্ট করা হয়। এসসিবি ইজ প্রবিং দ্য রেপ মার্ডার। এই এসসিবি অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা এই যে রেপ মার্ডারের ঘটনাটা হয়েছে সেটাকে ইনভেস্টিগেট করছে। ACB is probing corruption cases against ঘোষ and 3 others এবং ACB অর্থাৎ অ্যান্টি করাপশন যে ব্রাঞ্চ রয়েছে তারা সন্দীপ ঘোষ এবং আরও যে 3 জন রয়েছে তাদের উপরে নানা রকম দুর্নীতির যে চার্জ ছিল সেইটার উপরে তারা ইনভেস্টিগেট করছিল এবং যেহেতু ওনাকে দুর্নীতির চার্জে নেওয়া হয়েছে তাই ওনাকে আগে ACB নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছিল। Ghosh's arrest caps 17 days of questioning and 2 polygraph tests in the 21 days since CBI took over the probe from the কপস অর্থাৎ পুলিশ, আমরা পুলিশ পার্সোনেলকে একটা ভালো ভাষায় কপসও ইউজ করা হয়, এই কথাটা তোমরা নানা জায়গায় ইউজ করতে পারো। COP কপস এটা পুলিশকে বোঝানো হয়। বলছে যে পুলিশের থেকে 21 দিন আগে যে সিবিআই হ্যান্ড ওভার করে দিয়েছিল, পুলিশের কাছ থেকে সিবিআই নিয়েছিল কেসটা, সেইটার পরে 17 দিন ধরে একটা কোয়েশ্চেনিং সেশন চলে এবং পলিগ্রাফ টেস্ট হয়। পলিগ্রাফ টেস্ট অর্থাৎ ওই তোমরা সিনেমার ক্ষেত্রে দেখে থাকবে যে ওই একটা টেস্টের সামনে বসানো হয়, নার্ভের সিস্টেমের ওপর ডিপেন্ড করে, সে যদি লাই ডিটেক্টর যেটাকে আমরা বলি যে মিথ্যে কথা বললে ধরা পড়ে যায়, এরকম একটা টেস্ট যে হয়। তো সমস্ত কিছুর পরে এই সমস্ত কিছুর মাথাতে তাকে মঙ্গলবার দিনে অ্যারেস্ট করা হয়। 3 others have also been arrested in connection with the corruption case. আরও তিনজন যেমন শুরুতেই লেগেছিল এইডস অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট, তাদেরকেও এই একই দুর্নীতির মামলাতে অ্যারেস্ট করা হয়। তাদের নাম হচ্ছে বিপ্লব সিনহা, ওনার অফ মা তারা ট্রেডার্স অ্যান্ড আরজিকর ভেন্ডার। মা তারা ট্রেডার্সের যিনি মালিক, আরজিকরের একজন ভেন্ডার অর্থাৎ বিক্রেতা, তার নাম হচ্ছে বিপ্লব সিনহা। নেক্সট হচ্ছে সুমন হাজরা, ওনার অফ আ মেডিকেল শপ ইন হাওড়া হুইচ অ্যালিজেডলি সোল্ড রিসাইকেলড মেডিসিনস ফ্রম আরজিকর হসপিটাল, অর্থাৎ আরজিকর মেডিকেল হসপিটালের যে সমস্ত মেডিসিনস ছিল যেগুলো ধরো একবার ইউজ হয়ে গেছে, বলছে যে হুইচ অ্যালিজেডলি সোল্ড রিসাইকেলড মেডিসিন অর্থাৎ নতুন করে যে মেডিসিনগুলোকে রিসাইকেল করে তিনি বিক্রি করতেন। সুমন হাজরা, তার হাওড়াতে একটা মেডিকেল শপের তিনি ওনার। অ্যান্ড নেক্সট হচ্ছে আফসার আলী, ঘোষের সিকিউরিটি গার্ড, এবং আরেকজন হচ্ছে আফসার আলী যিনি হচ্ছেন সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড। এই তিনজনকে অ্যারেস্ট করা হয়। ঘোষ had been at the SCB CGO complex office since 10 AM answering questions in connection with the rape murder. সন্দীপ ঘোষকে এসসিবি অর্থাৎ আমরা আগে এসসিবি দেখলাম স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, তাদের যে সিজিও কমপ্লেক্স অফিস সেখানে সকাল 10টা থেকে এই যে রেপ মার্ডারের ঘটনাটা হয়েছে তার উপরে তাদেরকে নানা রকম কোয়েশ্চেনিং করা হয়। Just before 7 PM he was taken out and whisked away in a car to the CBI's Nizam Palace office. বলছে ঠিক সন্ধ্যে 7টার আগেই তাকে ওখান থেকে সিজিও কমপ্লেক্স থেকে তাকে স্থানান্তরিত করে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে নিয়ে আসা হয়। হি ওয়াজ অ্যারেস্টেড অ্যারাউন্ড 8 PM এবং তারপরে 1 ঘন্টা খানেকের মাথায় তাকে অ্যারেস্ট করা হয় 8টার সময়। On August 12, facing backlash over his handling of the Arjikor incident, Ghosh had resigned as principal
only to be reinstated within hours as principal of Calcutta National Medical College। বলছে 12ই আগস্ট এই ঘটনাটা ঘটার পরে তাকে নানা রকম যে সমস্ত তারপর অ্যাটাক করা হচ্ছিল সেই সমস্ত কিছুর জন্যে আরজি কর যে ইনসিডেন্টটা হয়েছিল তার যে তাতে পদক্ষেপ সেই সমস্ত কিছুর ক্রিটিসিজমের মুখে তিনি রিজাইন করেন। সন্দীপ ঘোষ রিজাইন করেন অ্যাজ এ প্রিন্সিপাল পোস্ট থেকে তিনি রিজাইন করে দেন। রিজাইন করা অর্থাৎ পদত্যাগ করে দেওয়া, তিনি পদত্যাগ করে দেন এবং তার পরেই সকালে পদত্যাগ করার পরেই সন্ধেবেলা তাকে কি করা হচ্ছে রিইনস্টেটেড মানে হচ্ছে পুনঃপ্রতিষ্ঠিত করা, অর্থাৎ তিনি রিজাইন করে দিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন, তারপরে তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয় অ্যাজ আ প্রিন্সিপাল। কোথাতে? ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে রিইনস্টেটেড, পুনঃপ্রতিষ্ঠিত করা। A move that was heavily criticized by Calcutta High Court, which ordered him to go on long leave। এবং এই যে একটা স্টেপ নেওয়া হয়েছিল যে তাকে তার পদত্যাগ করার একদম ইমিডিয়েটলি তাকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হয়, এই স্টেপটাকে ক্যালকাটা হাইকোর্টে প্রচণ্ডভাবে সমালোচিত হতে হয়। ক্রিটিসাইজড অর্থাৎ সমালোচিত হওয়া, এবং ক্যালকাটা হাইকোর্ট তাকে বলেন যে টু গো অন আ লিভ, যে তাকে একটা লম্বা ছুটিতে বিশ্রামে চলে যেতে বলেন। তো এইরকম একটা বেসিক আইডিয়া এখানে ফার্স্ট পেজেতে দিয়েছে, ফ্রন্ট পেজেতে, পেপারের ফ্রন্ট পেজেতে এই নিউজটা দেওয়া হয়েছে, একটা ইম্পর্টেন্ট নিউজ সেই হিসেবে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ছাড়া আর একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা আজকের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেঙ্গলস অপরাজিতা বিল। একটা বিল নিয়ে আসার চেষ্টা করছে আমাদের স্টেট গভর্নমেন্ট, যেখানে কি বলা হচ্ছে দেখো, বেঙ্গলস অপরাজিতা বিল উইথ ডেথ ফর রেপ set to be tabled in House today, with death for rape, অর্থাৎ যে রেপ কেসের পরে আমাদের দেশেতে বেশিরভাগ ক্ষেত্রেই এই ডেথ পেনাল্টি দেওয়া হয় না, ক্যাপিটাল পানিশমেন্ট এটা দেওয়া হয় না, যার জন্য এখানে একটা বিল স্টেট গভর্নমেন্ট, আমাদের বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আনার চেষ্টা করছে, যেটার নাম দেওয়া হয়েছে অপরাজিতা বিল। এই বিলের মাধ্যমে এটা আনা হচ্ছে যে রেপ কেসের পরে যাকে দোষী পাওয়া যাবে তাকে যেন ডেথ পেনাল্টি দেওয়া হয়। তো সেটার বিষয়ে আজকে হাউসেতে যে পার্লামেন্টে আজকে এই কথাটা তোলার কথা আছে, সেজন্য এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আজকের নিউজ। দেখো কি বলছে, MLAs on Monday got a draft copy of the Aparajita bill which seeks to punish all incidents of rape, including cases where the woman survives with death or life imprisonment। বলছে যে এমএলএরা, যে সমস্ত এমএলএরা রয়েছেন তারা সোমবার দিনে একটা ড্রাফট কপি অর্থাৎ খসড়া পায়, কিসের? অফ দ্য অপরাজিতা বিল। এই যে অপরাজিতা বিল যেটা আনার কথা হচ্ছে তার একটা খসড়া পায়, যেখানে হুইচ সিক মানে হচ্ছে ওয়ান্ট, চাওয়া, যেখানে কি বলা হচ্ছে, কি চাওয়া হচ্ছে বিলের মাধ্যমে, টু পানিশ অল ইনসিডেন্টস অফ রেপ ইনক্লুডিং কেসেস ওয়ার দ্য উমেন সারভাইভস। বলছে যে কোনো রেপ কেস হলে তার একটা পানিশমেন্টের জন্য, তার একটা শাস্তির জন্যে, শুধু যে রেপের পরে মার্ডার হলেই নয়, বলছে হোয়ার দ্য উমেন সারভাইভ করা অর্থাৎ বেঁচে থাকা, যেখানে মহিলারা বেঁচে থাকবেন সেই ক্ষেত্রেও একটা শাস্তিমূলক দাবির জন্যে এই বিলটা আনা হচ্ছে। কিসের শাস্তি? উইথ ডেথ অর লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। State Law Minister Malay Ghatak is likely to table the Aparajita Women Child Bill, within brackets লেখা আছে West Bengal Criminal Law Amendment Bill 2024 in the Assembly on Tuesday। অ্যাসেম্বলি অর্থাৎ যে সভা হবে, যে পার্লামেন্টে যে সভা হবে, সেখানে মঙ্গলবার দিনে আমাদের যে স্টেট ল মিনিস্টার রয়েছেন, আমাদের রাজ্যের যিনি আইন মন্ত্রী রয়েছেন মলয় ঘটক,
তিনি এই অপরাজিতা বিলটার কথা উত্থাপন করবেন, যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল। অ্যামেন্ডমেন্ট অর্থাৎ হচ্ছে যে নবীকরণ করা হয়, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেখানে নানা রকমের বিলের অ্যামেন্ডমেন্ট করা হয়, সেটাকে একটা পুনঃসংস্কার করা হয়, নবীকরণ করা হয়। তো সেইটার কথা এখানে বলা হচ্ছে যে সেইটা তার আন্ডারেতে একটা নতুন বিল আনা হচ্ছে, অপরাজিতা বিল। The bill will seek to amend the Bharatiya Nyay Sanhita and the Bharatiya Nagarik Suraksha Sanhita as well as parts of the POCSO Act of 2012 and introduce the death penalty in several types of sexual assault কেসেস ইরেসপেক্টিভ অফ দ্য ভিকটিমস এজ। বলছে এই বিলেতে আর কি বলা হবে, টু অ্যামেন্ড সংস্কার করা, দ্য ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় যে ন্যায় সংহিতা রয়েছে তাকে সংস্কার করা, অ্যান্ড দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যে রয়েছে সেগুলোর একটা সংস্কার করা, অ্যাজ ওয়েল অ্যাজ পার্টস অফ দ্য পক্সো অ্যাক্ট অফ 2012, 2012 সালে পক্সো অ্যাক্ট পাশ করা হয়েছিল। আচ্ছা, পক্সো অ্যাক্ট হচ্ছে শিশুদের, কিশোর বয়সী যারা সাবালক এখনো হয়নি, সাবালক বা সাবালিকা যারা হয়নি, সেই এজেতে যে যৌন আক্রমণের বিরুদ্ধে, যৌন হেনস্থার বিরুদ্ধে যে অ্যাক্ট নিয়ে আসা হয় সেটাকে বলা হয় পক্সো অ্যাক্ট, যেটা 2012 সালে নিয়ে আসা হয়। তো সেগুলোকে সংস্কার করার জন্য এই বিলটা দাবি জানাচ্ছে, এবং অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য ডেথ পেনাল্টি ইন সেভারাল টাইপস অফ সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস ইরেসপেক্টিভ অফ দ্য ভিকটিমস এজ। অর্থাৎ যার উপরে অ্যাটাক হচ্ছে তার এজ, তার বয়স, সেটাকে কোনো রকম সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে, ইরেসপেক্টিভ মানে তাতে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ না দিয়ে যে কোনো কেসের ক্ষেত্রে ডেথ পেনাল্টি আনা হচ্ছে, নানা রকম যে যৌন হেনস্থার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড আনার কথা এই বিল তুলছে। বিএনএস সেকশন 64, বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ঠিক আছে। বিএনএস এর সেকশন 64 নাও ইন ফোর্স, যেটা সেকশন 64 বর্তমানে রয়েছে, পানিশেস রেপ উইথ প্রিজন টার্মস ফ্রম 10 years টু লাইফ। এখানে কি সাধারণত শাস্তি দেওয়া হয়, যে তারা জেলে যাবে 10 বছর থেকে টু লাইফ, মানে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন। BNS section 66 has the death penalty for rape and murder and rapes where survivors exist in a vegetative state, though this section also allows for a 20-year prison term or life imprisonment. বলছে বিএনএস এর যে সেকশন 66 রয়েছে সেখানে তো একটা ডেথ পেনাল্টি রয়েছে, রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে একটা মৃত্যুদণ্ডের কথা রয়েছে। কোন ক্ষেত্রে? যখন রেপটা হবে কোনো এমন একজন ব্যক্তির ওপরে, বলছে হোয়ার সার্ভাইভার্স এক্সিস্ট ইন আ ভেজিটেটিভ স্টেট। ভেজিটেটিভ স্টেট মানে হচ্ছে বলতে পারো যে যার নিজের কোনো প্রতিক্রিয়াহীন যে একটা অবস্থা, অর্থাৎ যে অলমোস্ট ধরো ইনভ্যালিড, যার নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই, সেই রকম কোনো সার্ভাইভারের উপরে যদি অ্যাটাক হয় সেই ক্ষেত্রে ডেথ পেনাল্টি আনা হয়। বলছে যদিও এখানে ডেথ পেনাল্টি না দিয়ে আবার 20 বছরের জেল বা যাবজ্জীবন জেলেরও একটা প্রভিশন বা জায়গা রাখা হয়েছে। এখানে ডেথ পেনাল্টিও রয়েছে, এছাড়াও 20 বছর বা যাবজ্জীবনের একটা জেলবন্দির প্রভিশনও রাখা আছে। The Aparajita bill will seek that these crimes are punished only with death. এবং এই অপরাজিতা বিলেতে কি বলা হচ্ছে, যে এই সমস্ত যে ক্রাইমগুলো, যে অপরাধগুলো, সেগুলোকে যাতে মৃত্যুদণ্ডই দেওয়া হয় সেইটার দাবি জানাচ্ছে অপরাজিতা বিল। The bill will also seek death for gang rapes, BNS section 70। BNS section 70-তে গ্যাং রেপ অর্থাৎ গণধর্ষণেরও এক বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হচ্ছে।
The Aparajita bill will also ask for longer prison terms for disclosing a rape survivor's identity, 3 to 5 years instead of the BNS punishment of 2 years. বর্তমানে এটা খুবই রয়েছে এই আরজি কর মেডিকেল হসপিটালের ক্ষেত্রে। তোমরা দেখতেই পাচ্ছ যে যে ভিকটিম তার আইডেন্টিটি, তার পরিচিতিটা প্রচণ্ডভাবেই একটা বিকৃত করা হচ্ছে চতুর্দিকে, নানা রকম তার ছবি দেওয়া, তার নাম প্রকাশ করে দেওয়া। তো এইটা যেহেতু উচিত নয়, সেই ক্ষেত্রে এই অপরাজিতা বিলেতে বলা হচ্ছে যে যে রেপ সার্ভাইভার হবে, যে ধর্ষিতা হবে, তার কোনো রকম কোনো আইডেন্টিটি ডিসক্লোজ করলে তার একটা লং টার্ম শাস্তির দাবি জানাচ্ছে। অর্থাৎ বর্তমানে শুধু 2 বছরের যে শাস্তিটা রয়েছে সেটাকে 3 থেকে 5 বছরের দিকে নিয়ে যাওয়ার, 5 বছরের শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। It introduces a section that makes printing or publishing any matter regarding court proceedings without permission punishable with jail terms of between 3 and 5 years. এখানে আরও বলা হচ্ছে যে কোর্টের নানা রকম কার্যাবলী চলার সময়কালে তাদের উইদাউট পারমিশন, অর্থাৎ কোর্টের অনুমতি ছাড়া সেই সংক্রান্ত কোনো রকম কোনো খবর পাবলিশ করা বা লোককে জানানো, প্রিন্ট করা, প্রকাশ করা, সেটাকেও পানিশেবল অফেন্স বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রেও 3 থেকে 5 বছরের ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেলবন্দি করার দাবি জানানো হচ্ছে। অ্যাসিড অ্যাটাকস টু ক্যান গেট আ লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং অ্যাসিড অ্যাটাক অর্থাৎ যারা অ্যাসিড দিয়ে অ্যাটাক করে, আক্রমণ করে, তাদেরও যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানানো হচ্ছে। The bill that state law minister Ghatak is set to place seeks to amend BNS's provisions to speed up rape probes and trials. Probes from the BNS's deadline of 2 months to only 3 weeks and if needed an additional 15 days. এবং এই বিলের মাধ্যমে আমাদের যে রাজ্যের আইনমন্ত্রী রয়েছেন ঘটক, তিনি এটাও দাবি জানাবেন যে আমাদের বর্তমান যে ভারতীয় নাগরিক সংহিতা যে বিল রয়েছে সেখানেতে এই যে রেপ কেসের যে একটা সময়কালটা আমাদের এখানে অনেকটা বেশি, বলছে এই সময়কালটাকে কমানোর জন্য, যেটা বর্তমানে 2 মাসের বেশি চলে সেটাকে 3 সপ্তাহ এবং খুব প্রয়োজন হলে আরও 15 দিন, তার মধ্যে এই ঘটনাটাকে একটা নিয়ে আসতে হবে, তার মধ্যে বিচার কার্য সারতে হবে। It says trials in all sex crimes and acid attacks have to be completed within 30 days বলছে 30 দিন, অর্থাৎ খুব ম্যাক্সিমাম 1 মাস, 30 দিনের মধ্যে কোনো অ্যাসিড অ্যাটাকই হোক বা কোনো রেপ কেসই হোক, তার সমস্ত রকম যে বিচারের কাজ সেটা 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই দুটো হচ্ছে আজকের ফ্রন্ট পেজেতে ছিল, খুব ইম্পর্টেন্ট দুটো নিউজ আজকের জন্য, খুব ভ্যালিড, খুব ভ্যালুয়েবল একটা নিউজ। তো আজকে এই দুটো নিউজের ওপরেই পড়লাম। তোমরা যে সমস্ত ওয়ার্ডসগুলো জানো না, অবশ্যই আশা করছি নোট ডাউন করে নিয়েছো। যদি কোথাও আটকে থাকো তাহলে ভিডিওটাকে আগে ব্যাকে নিয়ে গিয়ে পজ করে অবশ্যই সেই ওয়ার্ডগুলো লিখে নিও। আবার যদি তোমরা কোথাও কোনো ওয়ার্ড তোমাদের বুঝতে অসুবিধা হয়, যেটা হয়তো তার বাংলাটা আমি ওভারলুক করে গেছি, বলিনি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করে নিও, আমি তার আনসারটা দিয়ে দেবো। নেক্সট দিন কালকে আবার এরকম কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে, একটা দুটো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি আসবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা ফলো করো, তোমরা আশা করছি খুবই বেনিফিটেড হবে, কারণ এরকম একটা ইনিশিয়েটিভ খুব একটা আমাদের বাংলা স্টুডেন্টসদের জন্য নেওয়া নেই, বেশিরভাগ ডিসকাশনই ইংলিশে করা হয়ে থাকে। তো আশা করছি তোমরা ফলো করলে বেনিফিটেড হবে। তা ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও বেনিফিটেড হয়, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম আরও আপডেটস তোমরা পেতে পারো। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, পড়তে থাকো, অল দ্য বেস্ট।